আসসালামু আলাইকুম। সরলতাই চরম সত্য। আজকে কথা বলবো কবুতরের ভ্যাকসিন নিয়ে। ভ্যাকসিনের মধ্যে অনেকগুলো বিষয় থেকে গেছে যে আহ, অনেকেই কবুতরের ভ্যাকসিন করাইতে চান না, অনেকে করান। যারা করান তারা তো জানেন, যারা করান না তাদের উদ্দেশ্যেই কথাগুলো। আবার যারা হচ্ছে আপনার এই যে তর্ক বিতর্কে লিপ্ত হন, ভ্যাকসিনগুলো তৈরি হয়েছে মুরগির জন্য, আলাদা করে কবুতরের ভ্যাকসিনই কবুতরকে দিতে হবে, কবুতরের জন্য যে ভ্যাকসিনগুলা বাইরে থেকে আসে এইগুলাই দিতে হবে, এই বিষয়ে সামান্য জ্ঞান এবং সামান্য চর্চা থেকে যতটুকু অর্জন অতটুকুই দেওয়ার চেষ্টা করব। যারা অনেক বেশি বোঝেন, পণ্ডিত টাইপের লোক, তাদের কাছে এই বিষয়টা ভুল হইতে পারে। তো একেবারে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলতেছি। সেটা হচ্ছে যে কবুতরের ভ্যাকসিন আমাদের জন্য পাওয়াটা খুবই মুশকিল। সব সময় পাওয়া যাইতেছে এমনও না, আর পেলেও অনেক বেশি দাম। দামের জন্য অনেকে দিতে পারেন না। তো সব মিলায়ে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে ভ্যাকসিন করান, স্পেশালি কবুতরের ভ্যাকসিন কবুতরের জন্য না পেলেও মুরগির ভ্যাকসিন হইলেও ভ্যাকসিন করান। এটা লাইভ ভ্যাকসিন হোক আর কিল ভ্যাকসিন হোক। এই যে দ্বিমত পোষণকারী লোকগুলা, যে কবুতরের ভ্যাকসিনই কবুতরকে করাইতে হবে, মুরগির ভ্যাকসিন কাজ করে না, সম্পূর্ণ একটা ফালতু এবং ভুয়া কথা। এটা প্রমাণিত কাজ করে। আমাদের ক্লাবে আমাদের এক শ্রদ্ধেয় ক্লাব মেম্বার, তার এরকম প্রবলেম হয়েছিল। সেটা আমরা মুরগির ভ্যাকসিন দিয়ে তার কবুতরকে ফেরাইছি। এবং ভ্যাকসিন দিলে পরে যে কাজগুলো হয় সাধারণত, শেডে যখন মনে করেন যে অতিরিক্ত এই অ্যান্টিবায়োটিক সেই অ্যান্টিবায়োটিক হাবিজাবি ব্যবহার করে রানীক্ষেত কন্ট্রোল করা যায় না, তখন রানীক্ষেতের ভ্যাকসিন করে দেওয়া হয়। যে যেগুলা মরার সেগুলা মরে যাবে, যা বাদ বাকি টিকার টিকে যাবে। তো আমরা কবুতরের ভ্যাকসিনের ক্ষেত্রেও এরকম একটা প্রবলেমে অলরেডি গত বছর পড়েছিলাম। তারপর কবুতরকে আমরা মুরগির ভ্যাকসিন করাই দিই, এরপরে যে সেম রেজাল্ট আসছে। তারপর 4-5টা মারা গিয়ে আর মারা যায় নাই, বাদ বাকি সবগুলা টিকে গেছিল। এখন সেই কবুতর দিয়েই অলরেডি সে বংশ বিস্তার করে, সে সময় মতো মুরগির ভ্যাকসিনটা করে। বাংলাদেশে অনেক ফেন্সিয়ার আছেন যারা কিল ভ্যাকসিনই করান, কিন্তু এটা মুরগির জন্যই তৈরি। তো আমি এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা ভ্যাকসিনটা কমপ্লিট করাবেন। সেটা যেটা পাবেন এটা এটা দিয়েই করাবেন। আপনার কবুতরের ভ্যাকসিনই আপনাকে পেতে হবে, কবুতরের ভ্যাকসিনই করাইতে হবে, এমন কোনো কথা না। কবুতরের ভ্যাকসিন যদি পেয়ে যান সেটা অবশ্যই ভালো, এটা কবুতরের জন্য তৈরি, খুবই ভালো হবে। তবে না পেলে মুরগির ভ্যাকসিনটা করান। আর ছোট্ট একটা মেসেজ হচ্ছে, আমি যেটা বা যতটুকু বলি এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। আমি যা বলি এইটা করায়, কিন্তু আমি যা করি এটা করার দরকার নেই, কারণ আমি অনেক কিছুই এক্সপিরিয়েন্স করার জন্য করি। আমি কবুতরকে বর্তমান ইনজেকশন পুশ করতেছি, কয়েকটা কবুতর আলাদা করে রাখছি, তাদেরকে দিয়ে একটা পরীক্ষা চালাইতেছি। দেখতে চাচ্ছি রেজাল্ট কী আসে। যদি রেজাল্ট ভালো আসে তাইলে সেটা আপনাদের সম্মুখে আনবো, নাইলে আনবো না। তো এরকম করতে গিয়ে মনে করেন যে আমার কবুতর নষ্ট হয়, আলাদা একটা জোন রাখা লাগে চিকিৎসার জন্য। তো এইগুলা হচ্ছে এই জন্য বলতেছি যে আমি যা করি আপনারা তা করেন না, যেটা বলি সেটা করেন, ওইটাই বেটার হবে। আমি নতুন কিছু শিখতে, এক্সপিরিয়েন্স করতে ভালোবাসি। আর অনেকেই আছেন মনে করেন যে 2 বছর 4 বছর কবুতর সেক্টরের সঙ্গে জড়িত, অনেক কথা বলে ফেলতে পারেন। ভাই, যে কোনো কিছু মনোযোগ দিয়ে শিখতে, ভালোভাবে আয়ত্ত করতে 14 বছর প্রয়োজন হয় না, 14 মাস বা 14 দিনেও সম্ভব। শুধুমাত্র আপনার শেখা জানার আগ্রহটা থাকতে হবে। আপনাকে শেখা বা জানার যে লাইনগুলো আছে সেটা ফলো করতে হবে। এইগুলাই অ্যাকচুয়ালি বলার। তো ভ্যাকসিন খুব জরুরি, ভ্যাকসিনের বিকল্প আসলে কিছু হয় না। ভ্যাকসিনের বিকল্প এই মেডিসিন সেই মেডিসিন, এই অ্যান্টিবায়োটিক ওই অ্যান্টিবায়োটিক, এগুলা দিন শেষে আপনাকে মুখ থুবড়ে পড়তে সাহায্য করবে। তাই বলবো ভ্যাকসিন মাস্ট,
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।